গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এটা যদিও অনেক দিন আগেরই একটা ভিডিও, একটু দিতেই দেরি হয়ে গেল। দিনটা ছিল ২রা মে। আর আমি যার ক্রাইম পার্টনার, মানে সেই আমাকে আখ্যা দিয়েছে, তার ছিল জন্মদিন। তাই দুপুর দুপুর নয়, বিকালবেলা কিন্তু চলে গেছিলাম। এই দেখলেন ময়দা মাখলাম, কাকু মাংস করলো। আর যেহেতু অনেক দেরি করে অফিস ছিল, আমরা কিন্তু এখন 10টা বাজে, 10টার সময় বেরিয়ে পড়েছি মামে, একদম পাশের বাড়ি। এবার যেহেতু বার্থডে বয় নেই, মোটামুটি কাকিমারা সবাই আগে, বনুরা আরও ভাই ওরা সবাই খেয়ে দিয়ে চলে গেছে। কিছু করার নেই, এটা অনেকক্ষণ দেরি হয়েছিল, বার্থডে বয় আসেইনি। আমরা যখন পৌঁছলাম সে তখন প্রায় 10:30, তখনও সে আসেনি। তো ওর মা মানে কাকি খুব রাগ করে বলছে, খেয়ে নাও খেয়ে নাও। তো অগত্যা দেরি হওয়া দেখে মিঠাইকে ওর বাবা খাওয়াতেই শুরু করে দিল। আর কি করা যাবে, সবাই চলে গেছে, একদম মানে বাড়ি ফাঁকা। আমি আগেই দেখলাম লুচি, মাংস, এই যে পায়েস, তারপরে আছে এই যে পান্তুয়া, আর ছিল আইসক্রিম যেটা ফ্রিজে ছিল, আমি আর দেখাইনি। এটাই ছিল আজকের মেনু। এই যে অ্যাট লাস্ট আমাদের বার্থডে বয় এসছে। তখন টাইম হচ্ছে 11টা 10। ভাবতে পারছেন, একদম মা বাবা দুজনেই তো রেগে ফায়ার। সবারই যে বেলুন ফোলানো ছিল, বনু ভেবেছিল যে বেলুন টেলুন লাগাবে, ক্র্যাকার্স সব কিছু রেডি ছিল, কিন্তু বার্থডে বয় ছিল না। কারণ এতটাই লেট যার কারণে সবাই রেগে গেছে। এই যে বনুও চলে এসছে, ওর কিন্তু সকালে স্কুল, তারপরে ও জাস্ট দাদার জন্যে ওয়েট করেছিল, বৌদি আসো একটু কেক কাটার জন্য। ওকে বারবার কিন্তু সবাই ডাকছিল ঘুমিয়ে পড়, কারণ তখন 11:30। আর এই যে দেখো ওর হাসি দেখে কিন্তু মনে হচ্ছে না ও কোনো দোষ করেছে। তো দেখো ও কেক কাটবে, যদি ওর সেলিব্রেশন হয়ে গেছে ওর বান্ধবী টান্ধবী বা বন্ধুদের সঙ্গে। তো যাই হোক, এই কেকটা হচ্ছে বনুর মা মানে ছোটো কাকিমা, ওই যে ছোটো কাকিমা বানায় প্রতি বছরই, মানে ওর যতদিন জন্মদিন কাকিমাই বানায়, এটাই হয়ে আসছে। আর কেকটা কিন্তু মানে অস্বাভাবিক সুন্দর টেস্ট। আমরা সবাই কাকিমার কেক খুব পছন্দ করি। যাই হোক, কাকিমা এবার ও কেকটা কেটে নিল, আমরাও ছিলাম। মিঠাই তখন খাওয়া হয়ে গেছে। এই যে বনু দাঁড়িয়ে আছে, কাকিকে কিন্তু খাওয়াতে যাচ্ছে, যেহেতু মা বুঝতেই পারছেন এত লেট, সারাদিন বাড়ি নেই, খুব রেগে আছে। আমরা বোঝালাম, কাকিমা বোঝালাম, না না আমি খাবো না, খুবই রেগে গেছে। যাই হোক, তারপর কাকিমা বলছে আমিই খাইয়ে নি দাঁড়া। তারপরেও আমাদের সবাইকে যাই হোক কেক টেক খাওয়ালো। কাকু তো ভেতরেই আসছে না, রাগের চোটে ন্যাচারাল ব্যাপার, এই একটা দিনই মা বাবার জন্যে, কী আর করা যাবে বেচারা। যাই হোক, এবার বনু আমরা সবাই খেলাম। এবার ও বলছে ওর ব্যাগে ওর অফিসে যে কেকটা কেটেছে সেটা আছে, ওই যে ক্র্যাকারটা আর ফাটায়নি। আমি বনুকে বললাম, বনু তুই নিয়ে চলে যা, তোর জন্মদিনে এটা কাজে লেগে যাবে। ব্যাস তাই আর করলো, বললো থাক বৌদি আর ফাটাবো না। এই যে বনু কিন্তু এখানেই বসে আছে, ওর কিন্তু সকালে স্কুল। এই নীল জামা পরাটাই আমাদের বনু। এবার আমরাও খেতে বসে এবার পড়েছি। কিন্তু সেই বিশেষ দেখতে তো মুহূর্ত, সবাই একদম শোনো দেখালাম ও কি লুচি, বলেছিল। মাংস, আর ছিল পায়েস। মা জানে যে কাকিমা বানাবে, এটা মা কি ওরা ভিডিও করতে চাই, কারণ ওর কথাগুলো আমি রেকর্ড করে রাখতে চাই। ও একটা ক্রাইম করেছে, ক্রাইম। যাই হোক, ওর সেলিব্রেট করা বার্থডেটা কেকও আমরা একটু একটু টেস্ট করলাম। এবার বলি, ও আমাকে কেন ক্রাইম পার্টনার বলে? কারণ আমি আগে, ও অনেক কিছুই করে যেগুলো আমি হয়তো ওকে হেল্প করি। আমি হয়তো ভাবতাম যে ওকে হেল্প করি মানে ভালো কাজ করছি, কিন্তু ও একদিন আমাকে বলে, ও মানে ওর বন্ধুদের সাথে বলে আমার একটা ক্রাইম পার্টনার আছে, সেটা হলো আমার বৌদি। তাই আমি বললাম আগেই যে আমি ওর ক্রাইম পার্টনার। তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। এই যে দেখতেই পাচ্ছ লুচি, মাংস, পায়েস, মিষ্টি। পায়েস মিষ্টিটা আর খাইনি, কারণ কাকি অনেকগুলো লুচি মাংস দিয়ে দিয়েছিল। এবার সবই ঠিক ছিল, শুধু বার্থডে বয় তাড়াতাড়ি আসলে ভিডিওটা অন্যরকম হতো। আমাদের অনেক প্ল্যানিংও ছিল, যাই হোক হয়নি। কাকু তো খুবই রাগ করে আছে। আমরা খাওয়া দাওয়া করলাম, কাকিও আমাদের সাথে খেতে দিয়ে আমাদেরকে বসে পড়লো। বনুও রাত্রে ঘুমানোর জন্য চলে গেছে, ও খুবই লেট করে ফেলেছিল। আর একটা কথা, আমরা কিন্তু সম্পর্কে দেওর বৌদি, ক্রাইম পার্টনার নই। খুব ভালো কেটেছিল, আর একটু ভালো কাটতো তাড়াতাড়ি আসলে। যাই খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফেরার পালা। একদম এক দেওয়ালে বাড়ি, রাস্তা দিয়ে ঘুরে ঘুরে চলে গেলেই হয়ে গেল। তাই আস্তে আস্তে করেই খাচ্ছিলাম, আর ওই সবাই গল্প টল্প করছিলাম, আরও লোক চলে গেছিলো। খুব ভালো কেটেছিল। খেয়ে দিয়ে উঠে কিন্তু আইসক্রিম মামা নিয়ে এসেছিলো, সেই আইসক্রিমও খেয়েছিলাম, আর কোল্ড ড্রিঙ্কসটাও খেয়ে নিয়েছিলাম। কিন্তু পায়েস মিষ্টিটা কাকি বাটি করে দিয়ে দেয়, বাড়িতে এনে তার পরের দিনও খেয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। গুড নাইট। এই যে হলো সেই কেকটা, যেই কেকটা ও নিয়ে এসেছিলো। তো আমি এই কেকটা নিয়ে ওকে অনেক মজা করছিলাম, আমরা সবাই ওর সঙ্গে ইয়ার্কি করছিলাম। ও কিন্তু খেতে বসে পড়েছিল। তো খুবই ভালো।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর লাইক করো, সবার পাশে থেকো, আরও জানিও, তাহলে এরকম আরও অনেক ভিডিও দেব। যদিও ভিডিওটা অনেক দেরি করে দিলাম, তার ভিডিওটা অনেক দেরি করে দেওয়ার জন্য সরি।